আসার পর মায়ের কোলের মাধ্যমে আছি, বিছনার মাধ্যমে মা শুয়ে রেখেছে। ক্ষুধার যন্ত্রণায় আমি আপনি যদি পড়ে থেকেছিলাম, এই মুখখানা দিয়ে বলতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলতেছে, রে মানুষ, হে আমার কলিজা টুকরা যুবক ও পর্দানিশী মা বোনেরা, যে যুবকগুলো রাস্তা দিয়ে ঘুরতেছেন, রে বাবা 15 থেকে 20 মিনিটে আলোচনা শেষের দিকে নেব, আপনাদেরকেও পায়ে হাত ধরে লাস্ট অবধি ডাকতাছি, রে বাবা অল্প সময় বসে যান। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। বাতনুন পেটকে বলে। আল্লাহ তাআলা বলতেছে, আমি যখন তোমাকে মায়ের পেটের থেকে দুনিয়াতে নিয়ে আসলাম, আল্লাহ তাআলা বলতেছে, লা তা'লামুনা শাইআ, তোমার কোনো কিছুই জানা ছিল না। আজকে তুমি পণ্ডিতগিরি দেখাও, আজকে তুমি সবার থেকে বেশি জানা দেখাও। ওই ছোট কালটা মনে করো, ওই কোলের অবস্থাকে মনে করো। যখন 2 মাস ছিলাম আমি আপনি মনে করি, যখন 1.5 মাস ছিলাম আমি আপনি মনে করি, যখন 1 মাসই বাচ্চা কোলে ছিলাম আমি আপনি মনে করি। লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, তোমাকে ক্ষুধা লাগলে তুমি মাকে বলতে পারো নাই? পারছি, মাকে বলতে পারছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা বস্তু দিয়েছিলেন যার নাম হইতেছে কান্না। মা থালি বাসন ধুতে থাকে, কাপড় ধুতে থাকে, বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় যখন টেউ টেউ করে কান্না শুরু করে, ওই মায়ের কানের মাধ্যমে যখন আমার আপনার কান্নার আওয়াজ, ওই বাচ্চার কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায়, মা থালি বাসন সব কিছুই ফালাইয়া দিয়া, কাপড় চোপড় ধুতো করা সব বন্ধ করিয়া দিয়া, আমাকে আপনাকে সোনামণি করিয়া করিয়া বুকের মাধ্যমে জড়িয়া ধরে দুধ পান করিয়া থাকে। যত সময় পর্যন্ত আমার আপনার জুবানে মোবারকে হাসি আসে নাই, ততক্ষণ পর্যন্ত কোনো মা আমাকে আপনাকে ছাড়ার জন্য প্রস্তুত হয় নাই। মা দুধু খিলাইতে খিলাইতে আমার আপনাকে যতক্ষণ পর্যন্ত হাসাহাসি শুরু হয় নাই, কাম সব ফালাইয়া রাখছে। এ বাবারা, বন্ধুরা, তাই তো আল্লাহ তাআলা বলতেছে, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত পাইতে চাও, দুনিয়ার মাধ্যমে মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, যখন আমার শুকরিয়া আদায় করবারে বান্দা, ওই সময় তোমরা তোমার মা বাবারও খেয়াল করবা, মা বাবারও শুকরিয়া আদায় করবা। কারণ আমি আল্লাহ তাআলা যে জায়গার মাধ্যমে তোমাকে কারিগরি করে আমি আল্লাহ তাআলা বানাইছি, সেই জায়গাটা হইতেছে মায়ের পেট। এই মা যে কত কষ্ট করিয়া আমাকে আপনাকে 10 মাস 10 দিন পেটের মাধ্যমে নিয়ে চলাফেরা করে। ছোট্ট একটা বাচ্চা বুঝবান হইয়া গিয়েছে, একটা মায়ের কাছে একটা লম্বা লিস্ট নিয়ে আসছে। মাকে এসে বলতেছে, ও মা, এই লিস্টটা রেখে দাও। বলে, কিসের লিস্ট রে বাবা? বলে, পড়ে দেখুন, এখানে অনেকগুলো পাওনি আমি আছি। এই আলোচনা শোনাইলাম, এখন মাদের কথাও স্মরণ করতে হবে, আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ তাআলা বলল, শুধু আমার শুকরিয়া আদায় করলে চলবে না, আমার শুকরিয়া আদায় করার পর 2 নম্বর শুকরিয়াটা হইতেছে মা বাবার। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। কোরআনে কারীমে 15 নম্বর পারায় চলে যান, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাওহীদকে জিকির করেছে, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদীর কথা আল্লাহ তাআলা জিকির করেছে, যে জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছে, তারপরে পরে এই শব্দটার মাধ্যমে আল্লাহ তাআলা বলছে, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। ও বাবারা, বন্ধুরা, ওই যে বাচ্চাটা লিস্টটা নিয়ে এসে মাকে দিয়ে বলল, রে মা, আমার অনেকগুলো পাউনি রয়েছে,
গেছে। বলে কিসের পাওনি রে বাবা? বলে ও মা, আমি প্রত্যেক দিন তোমার ফুল গাছে পানি দেই, প্রত্যেক দিন আমি মুসুরি টানাইয়া দেই, আমি তো অনেকগুলো টাকা পাওনি আসি। ওই বাচ্চা মাকে লিস্টটা দেওয়ার পর বলতেছে, ও মা, আমার অনেকগুলো পাওনি রয়েছে। মা লিস্টটা দেখে বলতেছে, রে বাবা ঠিক আছে, এই লিস্টটা তো তুমি বানিয়েছো, এই লিস্টটা তো তোমার নিজের বানানো, আমারও একটা লিস্ট আছে, যে লিস্টটা স্বয়ং আল্লাহ তাআলা বানাইছে। ওই বাচ্চা প্রশ্ন করে, রে মা তোমার আবার কি লিস্ট? বলে বাবা 10 মাস 10 দিন ভালো করে খাইতে পারি নাই, চলতে পারি নাই, চলতে চলতে পেটের মাধ্যমে লাথি মেরেছ, আমি এমনি মাথাটা চক্কর মেরে বসে গিয়েছি, তোমার দাদিমার সঙ্গে একসঙ্গে খানা খাইতে বসি, এমনভাবে পেটের মাধ্যমে লাথি মেরেছ, খানা খাইতে পারি নাই, শব্দ বাহির করে খানার প্লেটটা ঠেলা দিয়ে আমি উঠে গিয়েছি। এ বাবা 10 মাস 10 দিন তোমাকে যায় এত কষ্ট করে আমি না কি না দিয়ে ভালো করে চলতেও পারি নাই, রাত্রিবেলা যখন ঘুমাইয়া পড়ি কষ্ট করে ঘুমাইতেও পারি নাই, 10 মাস 10 দিন তোমাকে আমি কষ্ট করে করে নিয়ে বেড়াইলাম। এ বাবা এই 10 মাস 10 দিনের জন্য তোকে আমাকে কেউ একটা টাকাও দিল না আমার পাওনি দাও। হে যুবক, 2 নম্বর লিস্টটা বলতেছে, রে সন্তান, দুনিয়াতে আসার সময় তোমার এই মুখখানা দেখার জন্য আমি 1 বালতি রক্ত ঝরেছি, এত কষ্ট করেছি তোমার মুখখানা দেখার জন্য। আমি মা বাবার কাছে বিদায় নিয়েছিলাম। কিছুদিন আগের একটা ঘটনা, মেডিকেলের মাধ্যমে হাজবেন্ড ওয়াইফ চলে গিয়েছে, সিজার করতে হবে, সিজার। বাচ্চাটা এমন অবস্থায় আছে, ডক্টর বলে দিয়েছে, ও ভাই যদি সন্তানকে বাঁচাইতে চাও তোমার স্ত্রী বাঁচবে না, আর যদি স্ত্রীকে বাঁচাইতে চাও তোমার সন্তান বাঁচবে না, যাও হাজবেন্ড ওয়াইফ পরামর্শ করে আমাকে জানাও। স্বামী এসে স্ত্রীর রুমের মাধ্যমে বসে স্ত্রীকে বলে, ও প্রাণের স্বামী গো, প্রাণের স্ত্রী গো, আমি তো এমন একটা খবর শুনলাম, ডক্টর বলতেছে সন্তানের যদি মুখ দেখতে চাই হলে সন্তান বাঁচাইতে হবে, নে তো তোমাকে বাঁচাইতে হবে। বলে কি বলো? বলে হ্যাঁ, ডক্টর বলেছে বাচ্চাটা এমন অবস্থায় চলে গিয়েছে, সিজার যদি করতে লাগে তুমি মা হইলে মরে যাইতে পারো, বাচ্চা বাঁচবে, আর যদি বাচ্চাকে বাঁচাইতে চাও তুমি মা মরতে হবে, হইলে বাচ্চা বাঁচবে না তো মা বাঁচবে। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর হাতটা এমন ভাবে ধরিয়া হাউ করে কান্না করে আর বলে, ও প্রাণের স্বামী গো, 3টা বছর হইয়া গেল তোমার জন্য বাবার মোহাব্বতকে ত্যাগ করে এসেছি, তোমার জন্য মায়ের আদর স্নেহ ছেড়ে এসেছি, ছোট ভাই বোনের মোহাব্বতকে কুরবানি দিয়ে এসেছি। ও প্রাণের স্বামী গো, আজকে যদি ডক্টর যদি বলে দিয়েছে সন্তানকে বাঁচাইতে হইলে আমি মা বাঁচবো না, যাও যাও যাও। ও প্রাণের স্বামী গো, আমি যত ভুল বিরোধী করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে অন্তর থেকে মাফ করে দিও। আমি মা হইয়া ওপেন ভাবে বলে দিলাম, ডক্টরকে গিয়া বলে দাও আমার ছোট বাচ্চার যেন কোনো কিছু না হয়, আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, আমার সন্তান যেন দুনিয়াতে বেঁচে থাকে। বুকের মাধ্যমে হাত দিয়া বলুন, কোনোটো টাকাও যদি দিতে যান, কেউ নিজের জীবন নষ্ট করে অপরের জীবনকে বাঁচাইতে চায় না, সেটা একজনই পারে, সেটা হইতেছে মা, আর একজন হইতেছে বাবা। ও বাবারা, বন্ধুরা, মা বলতেছে, রে বাবা তোমার মুখখানা দেখার জন্য 1 বালতি রক্ত ঝরেছি, আমাকে তো কেউ একটা টাকাও দিল না। ও বাবারা, বন্ধুরা, 3 নম্বর মা তাকে লিস্টটা দিতেছে, রে বাবা
তুমি যখন দুনিয়ার মাধ্যমে এসেছো, তোমাকে 2 বছর যে দুধ পান করাইছি, আজকের তারিখে সাইন্সদানগুলো একটা জিনিস প্রমাণ করেছে, কতটুকু সত্য আল্লাহ বেহতর জানবে। কোন কোন মুফাসসিরিনে কিরামে কিছু কিছু কিতাবের মাধ্যমে কথাটা লিখেছে যে একটা করে বাচ্চা 2 বছর যদি দুধ পান করে, সে বাচ্চা যদি ডানো আনো শ্রেলিক্স হরলিক্স অগায়রা যদি না খায়, একটা বাচ্চা 2 বছরের মাধ্যমে পাক্কা কমসে কম 36 মণ দুধ পান করে। এ বাবা, মায়ের চেহারাটা কত নরম হইয়া যায়, সন্তানকে দুধ খিলানো বাদ দেয় না। 2টা বছরের সন্তান তোমাকে আমি কত কষ্ট করে করে দুধ পান করাইয়া মানুষ করেছি গো, আমাকে তো কেউ একটা টাকা দিল না, আমাকে দাও। একজন সাহাবী আল্লাহর নবীর নিকটে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও হুজুর, আমি মায়ের ঋণ শোধ করতে পেরেছি, কারণ আমি একটা খাঁচির মাধ্যমে আমার বিধবা আম্মা জানকে মাথার মাধ্যমে নিয়া আমি আল্লাহর ঘর কাবাতুল্লাহকে আমি তাওয়াফ করেছি। আল্লাহ তাআলার হাবিব ওই সাহাবীকে বলতেছে, রে সাহাবী, না না না, 1 ফোঁটা দুধের ঋণও তুমি শোধ করতে পারো নাই। এতটুকুই নয়, তোমার সঙ্গ শরীরের চামড়া যদি বাহির করিয়া এই মাকে যদি জোতা বানাইয়া দাও, আর মা যদি মৃত্যু পর্যন্ত তোমার ওই চামড়ার জোতা যদি পায়ের মাধ্যমে দিয়া চলাফেরা করে, তথাপি তুমি সন্তান হিসাবে তোমার মায়ের 1 ফোঁটা 36 মণের নয়, 1 ফোঁটা দুধের ঋণকেও শোধ করতে পারবা না। এ আমার কলিজা টুকরা যুবক, দুনিয়া এমনি চলে যাবে। আমি সেই জন্য ওই আয়াতগুলো নিয়েছিলাম যে মায়ের কথাও স্মরণ হইয়া যাবে, আল্লাহর কুদরতকেও মনে করবো রে বাবা। এ ভাইয়েরা বন্ধুরা, মসজিদে নববীর মাধ্যমে দয়ার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় একটা জায়গার মাধ্যমে দয়ার নবী বসে আছে, ও বাবারা বন্ধুরা, একটা মহিলা মদিনার মাধ্যমে প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে 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 ডাকতেছে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। সাহাবা কিরাম শুনে অবাক হইয়া গেল যে নবীর নাম ধরে কখনো আল্লাহ তাআলাও ডাকে নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, তাহা, ইয়াসিন, এক জায়গার মাধ্যমে নাম ধরেছে মুহাম্মদ, তাও বলেছে রাসূলুল্লাহ, রিসালাতের খবরটাও দিয়েছে। আর এক জায়গার মাধ্যমে জরুরত ছিল ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাও বলেছে। আল্লাহ কখনো নাম ধরে ডাকে নাই। আর এই মহিলাটার এত পাওয়ার, মদিনায় প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে মুহাম্মদের সঙ্গে দেখা করব। সাহাবা কেরাম গিয়া নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মহিলা মক্কার মদিনার মাধ্যমে এসেছে, আর উনি আপনার নাম ধরে ধরে ডাকতেছে আর বলতেছে মুহাম্মদের সঙ্গে দেখা করব। আমার আপনার নবী সাহাবা কেরামদেরকে বলল, আসতে দাও। একদিকে ওমর গুসা হইয়া আছে, সব সাহাবীগুলো গুসা হইয়া আছে যে কে আমার নবীর নাম ধরে ডাকতেছে। কিন্তু ওই মহিলাটা যখন আসা শুরু করলো, যেমন ভাবে নবী বসে আছে, মহিলাটা আসার সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দাঁড়াইয়া গেছে। একটা রিওয়ায়াতে পাওয়া যায় নবীর মাথার পাগড়িটা বিছাইয়া দিছে, আর এক রিওয়ায়াতে পাওয়া যায় নবী শরীর থেকে চাদর মুবারকটা জমিনে বিছাইয়া দিয়া ওই মহিলাটাকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া বলতেছে, রে মা, এখানে বসো আর এই চাদরের উপর দিয়ে আসো। কি যেন কানে কানে বলল। আমার আপনার নবী বাইতুল মাল থেকে বস্তু অনেকগুলো জমা করিয়া ওই মায়েকে যে গাট্টিটা যে সামানগুলো দিবে নবী নিজে নিজের কান্দার মাধ্যমে নিয়েছে, সাহাবা কেরামদেরকে দেয় নাই। এই গাট্টিটা ওই মাকে দিয়ে দিল। আর মা যখন চলে গেল, আমার আপনার নবী
যত দূর পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যাচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত আমার আপনার নবী একবারের জন্য বসে নাই। তাকাইয়া তাকাইয়া থাকতে থাকতে যখন ওই মহিলাটা চলে গেল তখন বসে গেল। সাহাবা কেরাম প্রশ্ন করতেছে, ও হুজুর কোনো কিছুই বুঝলাম না। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, জীবনে বাবার মোহাব্বত পাই নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। আর যে মায়ের পেটের ভিতরে আমি রয়েছিলাম ওই মায়ের দুধ ভালো করেও পান করতে পারি নাই। এই মহিলাটাকে জাননি? ও আমার সাহাবীরা, আমি যার দুধ পান করে করে বড় হয়েছি সেটাই এই মহিলাটা হালিমাতুস সাদিয়া। সাহাবা কেরামদেরকে মেসেজ দিল, রে সাহাবী, আমি যে মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, মায়ের পেটেও ছিলাম না, ওই মহিলাকে যদি আমি এত সম্মান করতে পারি, এত শ্রদ্ধা করতে পারি, রে সাহাবীরা তোমরা যার পেটে ছিলাও, আমি যার পেটে ছিলাম ওই মাকে তাহলে কেমন সম্মান করতে হবে? নাই নাই নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। ও বাবারা, বন্ধুরা, মা কি মমতা একটা কিতাব, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। রাত 1টা বেজে গিয়েছে, স্ত্রী বক্স পালিঙ্গের মাধ্যমে বসিয়া বসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আছে। স্বামী গিয়া বারবার প্রশ্ন করে, কি হয়েছে? তোমার জন্য গাড়ি, তোমার জন্য বাড়ি, তোমার জন্য রুমে 2টা করে এসি লাগাইয়া দিয়েছি, কেন তুমি কান্না করো? স্ত্রীর কান্না বন্ধ হয় না। স্বামী বলতেছে, বলুন 2টা এসি কম হয়েছে, আমি আরো এসি লাগাইয়া দিব। 50 লক্ষ টাকা দামি গাড়ি অপছন্দ হয়েছে, আমি আরো দামি গাড়ি নিয়ে আসব। 3 তলা বিল্ডিং যদি অসুবিধা হইয়ে থাকে আমি আরো 2টা মঞ্জিল বাড়াইয়া দিব। স্ত্রীর কান্না বন্ধ হয় না। তখন স্ত্রী বলতেছে, না না না, তুমি যদি করোড়ো টাকা দামি গাড়ি এনে দাও, তোমার এই গাড়ির দ্বারা আমার বুকের আগুন নিভতে পারে না। 2টা এসি নয় 10টা এসিও যদি লাগাইয়া দাও আমার অন্তরের আগুনকে মিটাইতে পারবে না। তুমি 15 তলা বিল্ডিংও যদি বানাইয়া দাও আমার অন্তরের আগুনকে মিটাইতে পারবা না। স্বামীর মাথা গরম হইয়া গেল। স্বামী ধমক মেরে বলে, কি বলতে চাও, কি হয়েছে খোলা বলো। তখন স্ত্রী স্বামীর গলাটা জড়িয়ে ধরে বলতেছে, গো প্রাণের স্বামী, বিয়া হবার 15টা বছর হইয়া গেল, তোমার তরফ থেকে কোনো কষ্ট পাই নাই। ও প্রাণের স্বামী গো, কেমন করে আপনার এসির দ্বারা বুকে শান্তি আসতে পারে? কেমন করে আপনার গাড়ির দ্বারা বুকে শান্তি আসতে পারে? আপনি বলুন। আজকের থেকে 15 দিন হইয়া যায় আপনার বড় ছেলেটা আমাকে মা বলে ডাকে না। হে আমার কলিজা টুকরা যুবক, হাত জোর করে করে বলে যাইতেছি, রে বাবা, জলসা শুধু শুনলে হবে না, জলসা শুধু দিলে হবে না, নিজেকে চেঞ্জ করতে হবে। নবী আমার মসজিদে নববীর মাধ্যমে সাহাবীদেরকে নিয়ে বুঝাইতেছে, ও আমার সাহাবীরা রে, জীবনে তো আব্বা বলে আব্বাকে ডাকতে পারি নাই। আর মা 6 বছর বয়সেও আমি মা হারাইছি। ও আমার সাহাবীরা রে, যদি আমার মা বেঁচে থাকতো, মসজিদে নববীর মুসাল্লা আর নবীর রওজা যে হুজরা মুবারক ছিল, খিড়কি থেকে অল্পটুকু ডিস্টেন্স হয়। আমার নবী বলতেছে, রে সাহাবী, আমার মা যদি জীবিত থাকতো, আমি নবী মসজিদ নববীর মাধ্যমে ফরজ নামাজের ইমামতি করার জন্য দাঁড়াইয়া যাইতাম। আমি নিয়ত বাঁধিতাম, আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ওদিকে আমার মা যদি জানতো না যে আমি নামাজের মাধ্যমে আসি, আমার মা যদি না জানার শর্তে, মা যদি না জানাতে আমাকে ডাকতো, ও বাবা মুহাম্মদ তুমি কোথায়? সাহাবীদেরকে
নবীকে বলতেছে আমার মায়ের ডাকটা যদি আমি ফরজ নামাজে থাকা অবস্থায় আমার কানের মাধ্যমে পড়ে যাইত, আমি নবী নিজেই বলতেছি আমি মায়ের খেদমতের জন্য আমি ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া নামাজকে ভেঙ্গে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। করে যুবক আজকে কি করতেছি রে বাবা, দুনিয়ার মাধ্যমে কোথায় মায়ের ঋণ শোধ করতে পারতাছি, কোথায় বাবার ঋণ শোধ করতে পারতাছি। এই রাস্তা গাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা এসেছি রে বাবা। রাস্তার মাধ্যমে মা 3 বার ফোন করেছে রে বাবা, কত দূর। আবার এসে এখানে মাদ্রাসায় বসেছি, আবার ফোন আসছে বাবা পেয়েছো, বললাম হ্যাঁ। ও ভাই ওপেন মাইকে বলি রে বাবা, যতদিন পর্যন্ত নেমটা আছে খবর নিবে। বাড়ির গেটে যখন গাড়িতে বসি ছোট বাচ্চার মতো করিয়া মা এসে এখনো মাথাটা ভুলাইয়া দেয় আর চুমা খায়, মা বিদায় দেয়। রাত্রবেলা যখন 2টা 3টায় বাড়িতে চলে যায়। কেন বলি রে যুবক, আমিও তো একটা 32 বছর রানিং চলতেছে যুবক। হে বাবারা বন্ধুরা, রাত্রবেলা 2টা 3টায় বাড়িতে চলে যায়। গেটের কি ভিতর থেকে লক করা থাকে। বাড়িতে যাওয়ার পর কোনো সময় হরেনও দিতে হয় না, এমনি গাড়ির আওয়াজটা শোনার পর দেখি মা এসে ভিতর থেকে দরজা খুলে দরজা মেলে দিতেছে। আমি অবাক হইয়া যাই রে মা, রাত 2টা 3টা বাজে রে মা, মানুষকে বারবার ডাকতে হয়, আপনাকে তো ডাকলাম না রে মা, আপনি কেমন করে দরজা খুলে দেন, গেট খুলে দেন। মা বলতেছে রে বাবা তুমি যে কি বলো, 10টা বাজায় ঘুমিয়েছি কিন্তু অল্প ঘুম ধরে, আবার তোমার কথা মনে পড়ে যায়, কেমন যেন অন্তরটা ছটপট করে, ভালো করে ঘুম ধরে না। এমন করতে করতে যে রাত্র তুমি বাড়িতে আসো না, যদি তুমি মাদ্রাসায় এসে ঘুমাও, ওই রাত্রটা আমার পুরা রাত্রটা এমন করে পার হইয়া যায়। যার জন্য আমি গিয়ে মাদ্রাসার অফিসে যখন ঘুমাই, আমি আমার বাড়িতে আমার ওয়াইফকে ফোন করে দেই যে মাকে বলে দেব আমি মাদ্রাসার অফিসে ঘুমাইলাম, তো সকাল পর্যন্ত ঘুমাবে না। এ বাবা দুনিয়া থেকে তো আমাকে আপনাকে চলে যাইতে হবে, কদর করো কদর করো। দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে গিয়েছে, এ বান্দা দুনিয়ার মাধ্যমে টাকা পয়সা কার জন্য খরচ করবা। আল্লাহ তাআলা বলতেছে ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। দুনিয়ার মাধ্যমে টাকা কোথায় খরচ করবা। একটা সময় ছিল রে বাবা, মা ছিল বাবা ছিল, টাকা পয়সা ছিল না। আজকে ধন দৌলত কিছু আল্লাহ দিয়েছে, ওই মা বাবা চলে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে গিয়েছে, ও পয়গম্বর আপনি মানুষকে জানিয়ে দেন, সর্বপ্রথম যাদের কি টাকা পয়সা ধন দৌলত আল্লাহ দিয়েছে, ওই টাকা পয়সা কার জন্য খরচ করবে। কোরআন বলতেছে উলমা, ও পয়গম্বর বলে দাও, উলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সর্বপ্রথম টাকা পয়সা আপন মা বাবার জন্য খরচ করো, আপন মা বাবার নামে খরচ করো, তারপর অন্য জায়গায় না দিয়া নিজের আত্মীয় স্বজনের জন্য খরচ করো। এ বাবারা বন্ধুরা, চোখের মাধ্যমে অনেক মুরব্বীগুলোর জল এসে গিয়েছে, কারণ এই বুকের ভিতরে মানুষ বুড়া হইয়া যাইতে পারে, ওই মায়ের কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। আজকে 5-6 দিন আগে আমার ছোট মেয়েটা 2 মাস কোলের মাধ্যমে নিয়েছি, ড্রেস পরিধান করে আছে, আসার সময় হয়েছে, জলসায় বাহির হইয়া যাব, কোলের মাধ্যমে এমনভাবে পায়খানা করে দিল। যতই পায়খানা করে ততই আমি বুকের মাধ্যমে লাগাইয়া নেই, বুকটা যেন আরো অন্তরটা যেন খুশি হইয়া যায়। সন্তান মা বাবার কোলে যদি পেশাব পায়খানাও করে দেয়, ওই মা বাবার অন্তরটা ভরে যায়। আজকে দুনিয়ার মাধ্যমে ওই মা বাবার জন্য কি করতে
করতেছি। চক্ষু দুটা যখন বন্ধ হইয়া যাবে আমাকেও চলে যেতে হবে, একটা সময় আমিও চলে যাব। এই যে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি, এমনভাবে আমারও নামটা আগামীকাল যদি চলে যায়, কবরে যদি চলে যাই, সভাপতি সাহেব বাজারে বা মসজিদে বসে বসে বলবে যে অমুক তারিখে আকসাদুল ইসলাম এসে এই রকম ভাবে আলোচনা করেছে, হায় বেচারা আজ কবরে ঘুমায় আছে। এ বাবা, আজকে আলোচনা করতেছি, সওয়াব কামাইতেছি, চক্ষু তখন আমার বন্ধ হইয়া যাব, আমার জন্য যদি দোয়া না করেন আমি কোনো কিছুই পাবো না। মা বাবার জন্য যদি, ওই অন্ধকার কবরের জন্য যদি কোনো কিছু না পাঠাও, অন্ধকার কবরে ঘুমায়া ঘুমায়া কোনো কিছুই পাবে না। এ বাবা, অনেক সময় হইয়া গিয়েছে ইমানি পাওয়ার হিসাবে এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার ঘর, আপনাদের এই জায়গার খুশখবরি শুনলাম, পিছনে জমিনের মাধ্যমে আল্লাহর ঘরকে নির্মাণ করা হবে। তাই অন্তর থেকে আমিও যা কিছু পারি ইনশাআল্লাহ আমিও সহযোগিতা করব ইনশাআল্লাহ। ও বাবারা, বন্ধুরা, এতগুলো লোকের ভিতরে ওই মা দরদি হিসাবে, বাবা দরদি হিসাবে আল্লাহ ঘরের জন্য কোন মুরব্বী আছেন নাকি মা বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা কে দিবেন? সর্বপ্রথম দেখি একজন ব্যক্তিকে দাঁড়ান, মায়ের রুহের মাগফিরাতের জন্য। নারে তাকবীর! আব্বা মা আছে? আব্বা মা আছে? আব্বা না, এখানে বসে বসে আমি ফিরে দেখেছিলাম, চোখের পানি বাইর হইয়া গিয়েছিল। এ বাবা, আজ আমি আকসাদুল ইসলামের মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, যার জন্য আমি ধোয়া পেতেছি, নেমত পাইতেছি। এই রাত পড়ায় 12টা বাজে। কি নাম বললেন? জায়েদ আলী সাখাব, 10,000 টাকা মারহাবা ওই বাবার রুহের মাগফিরাতের জন্য। ও আল্লাহ, আপনি তাকাইয়া দেখতেছেন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছিলেন মসজিদ বাইতুল্লাহ, ওই ঘরের মহাব্বতে পড়িয়া বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিয়া গেল। আমরা মায় মুরব্বী যিনারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা সবাই মিলে বলি, গো আল্লাহ, এই সারের আব্বা জানের কবরটা যেন জান্নাতের টুকরা বানায়। জোরে বলি আমি, আরো জোরে বলি আমি। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ির খানদান থেকে যিনারা বিদায় হইয়া গিয়েছে, এই 10,000 টাকার জরিয়া করে গো আল্লাহ সবার কবরে কবরিয়ার সওয়াবকে পৌঁছে দাও। স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবার দেহের শক্তিকে বাড়াইয়া দাও আল্লাহ। অন্তরের ভিতরে যা কিছু দুঃখ বেদনা আছে সব কিছু দূর করিয়া দাও। মনের স্বপ্নে আশা উদ্দেশ্যগুলোকে পূরণ করো আল্লাহ, নৈরাশ কইরো না, ইমানি পাওয়ারকে বাড়াইয়া দাও। ও আল্লাহ, আপনার নেক বান্দাগুলোর মাধ্যমে শামিল করিয়া দাও। আসেন ভাই, আরো কেউ 10,000 টাকা দেওয়ার জন্য। দাদা কারবা চলে গিয়েছে, দাদি কারবা চলে গিয়েছে, মা বাবা চলে গিয়েছে রে বাবা, 10,000 টাকা দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর! মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাই। ওমর ফারুক সাহেব 10,000 টাকা দান করে দিল। মারহাবা বলি, আরো জোরে বলি মারহাবা। আব্বা মা বেঁচে আছে, হুইসারের ছোট ভাই, ওনারও তো একই আব্বু জান। আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও গো আল্লাহ। আপন ভাই হইয়া এক ভাই বাবার কথা স্মরণ করেছে, আরো এক ভাই বাবার কথা স্মরণ করিয়া, ও আল্লাহ, আমি আকসাদুল ইসলাম সভাপতি সাহেবকে নিয়ে, মাই মুরব্বীদেরকে নিয়া, ওলামায়ে কেরামদেরকে নিয়া আপনার কাছে আবার বলতেছি, গো আল্লাহ, এক্ষুনি অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, খানদানে খানদান নিনারা চলে গিয়েছে গো আল্লাহ, সবার খবর
খবরে খবরে আর সওয়াবকে পৌঁছায় দাও ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে হেফাজত ফরমাও অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়ে দাও ইমানি পাওয়ারকে বাড়িয়ে দাও মনের সব কিছু নেক আশাগুলোকে পূরণ করো আল্লাহ নৈরাশ কইরো না আসেন রে বাবা কেউ আর এরকম দরদি বাবা দরদি 10,000 টাকা দেওয়ার জন্য আল্লাহর ঘর নির্মাণ হবে রে বাবা কোরআনে কারীমে আল্লাহ তাআলা জানাইছে যাদের ভিতরে ঈমান আছে তারাই তো আল্লাহর ঘর নির্মাণ করবে ওখানে বসে বসে আমি একটা হাদিস পড়লাম সে হাদিসের ভিতরে দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ইরশাদ করে গিয়েছে দয়ার নবী বলে গিয়েছে আনা আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من بنى لله مسجدا صغيرا كان أو كبيرا بنى الله له بيتا في الجنة رواه الترمذي